রোজা কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুহবি। নবীজি বললেন, শুধুমাত্র খাবার দাবার আর পানি থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রফাস। নবীজি বললেন, রোজা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে রোজাদার সুবে সাদিক থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবার দাবার, পানি ও স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা এবং সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। অর্থাৎ আপনি শুধু রোজা রাখলেন, আপনি সকল খারাপ কাজের সাথে জড়িত থাকলেন। আপনি রোজা রাখলেন, আপনি অশ্লীল মন্দ কাজ করলেন। আপনি রোজা রাখলেন, আপনি খারাপ ছবি দেখলেন। নবীজি বললেন, ওই ব্যক্তি রোজা রাখার মধ্যে আমার জন্য কোনো ফয়দা নাই। অর্থাৎ আপনি রোজাও রাখলেন, খারাপ কাজের সাথে জড়িতও থাকলেন। আপনার রোজা হচ্ছে শুধুমাত্র আপনি উপবাস থাকলেন, এর বাইরে আপনাকে আর কোনো প্রতিদান দেওয়া হবে না। তাহলে রোজা হচ্ছে ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রফাস। রোজা হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে রোজাদার সুবে সাদিক থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবার দাবার, পানি এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা এবং সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। রোজাদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা দুইটি খুশির মুহূর্ত দিয়েছেন। এক নাম্বার হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতারের সময়। আপনি সারাদিন রোজা রাখার পর যখন সন্ধ্যাবেলায় ইফতার করবেন, তখন আপনার কাছে আনন্দ লাগে, খুশি লাগে। এরপর 2 নাম্বার হচ্ছে অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের সাথে সরাসরি দেখা করবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার বান্দাদের জন্য 2টি খুশির মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে আপনি সারাদিন রোজা রাখার পর যখন সন্ধ্যাবেলা ইফতার করবেন, তখন আপনার কাছে আনন্দ লাগবে, খুশি লাগবে। আর 2 নাম্বার হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রগিমা আনফু রাজুলুন, রগিমা আনফু রাজুলুন, রগিমা আনফু রাজুলুন। নবীজি এই একই কথা 3 বার বললেন। নবীজি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও সে তার গুনাহ মাফ নিতে পারল না। এই জন্য নবীজি একই কথা 3 বার বললেন, রগিমা আনফু রাজুলুন, রগিমা আনফু রাজুলুন, রগিমা আনফু রাজুলুন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও সে তার গুনাহ মাফ নিতে পারল না। সর্বশেষ নবীজি একটি কথা বললেন। বুখারী শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, হুয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিনার রিহিল মিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ। রোজাদার বান্দারা রোজা রাখার কারণে, সারাদিন উপবাস থাকার কারণে তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে আরও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি সারাদিন রোজা রাখার পর আপনার মুখ থেকে যে একটা দুর্গন্ধ আসবে, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে আরও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত